সবাইকে নমস্কার। তো দেখুন আমি এখন কালাকার বানাতে যাচ্ছি। তো এখানে নিয়েছি আমি ফুল ক্রিম 1.5 কেজি দুধ। এখানে আমি আধা কিলো দুধটা কড়াতে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর এই 1 কেজি দুধটাকে গরম করে তারপরে আমি ফাটিয়ে নেব। পনিরের জন্য আমি অর্ধেকটা লেবু চিপড়িয়ে নিচ্ছি আর চা ছাঁকনি দিয়ে ছেনে নেবো। দেখুন দুধটা ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি লেবুর রসটা। আমি একটু জল মিশিয়ে নিয়েছি কিন্তু যে লেবুর মধ্যে। দেখুন আমার ছানাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। পনিরটা ছেনে নিচ্ছি আমি। এখন একটু পরিষ্কার জল নিয়ে নিয়েছি, ছানাটা আবার দিয়ে ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে। একটা সাদা ন্যাকড়া নিয়ে নিয়েছি, সুতির ন্যাকড়া এটা। এবার আমি পুরোটা ছেনে নেবো। দেখুন দুধটা শুকিয়ে কটু হয়ে গেছে, 1-1.5 কাপ হবে হয়তো। 150 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি উপর থেকে। দেবো এলাচির পাউডার, এটা দিয়ে দিচ্ছি পনিরগুলো, ভালো করে নেড়ে দেবো একসঙ্গে। এটা ভালো করে মিক্স করতে হবে। আর এলাচির পাউডারটা আপনার দিলে দিতেও পারেন, না দিলে আমি কিন্তু দিয়েছি, আমার ইচ্ছাতে দিয়েছি। দেখুন এই সময়টা কোনো সময় হাত কামাই করা যাবে না, নিচে লেগে কিন্তু কালারটা কিন্তু ডিসকালার হয়ে যাবে, খেতে কিন্তু পুরা গন্ধ দেবে। দেখুন আমার এটা হয়ে গেছে, আমি এখানে ঢেলে দিচ্ছি। এটার মধ্যে আগে আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম। তো দেখুন এর সাহায্যে তো আমি পুরোটা সেট করে নিয়েছি এবং 2 ঘন্টার জন্য ছেড়ে দেবো। 2 ঘন্টা পর আপনাদের কেটে দেখাচ্ছি জিনিসটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন কিংবা নর্মালও রাখতে পারেন 2 घंटे জন্য। हम इसको काटते हैं। देखिए हम उठा रहे हैं, जो एक हाथ से मुझे वीडियो बनाना पड़ रहा है, मोबाइल पकड़ के रखे और एक हाथ से नहीं हो रहा। देखिए मैंने इस तरीके से उठाया, क्योंकि मैंने इसको पेपर नहीं बिछाया, इसलिए मुझे दिक्कत हो रही थोड़ी सी उठाने में। मेरे कलाकार कितना अच्छे बनी है, पर मैं वो पेपर फॉइल ले बिछाया जो कागज़ आता है। तो इस देखिए तो कितना सुंदर लग रहा है अभी मेरा डेकोरेशन। तो आप लोग प्लीज़ अगर अच्छा लगे तो आप लोग लाइक कमेंट शेयर ज़रूर करें।